ওই মেয়ে লোকটা এসেছে জুরাইজের কাছে, এবার তাকে অফার করেছে কুকর্ম করার জন্য। জুরাইজ বলে, না, আমি মালিককে ভয় করি, আমার রবকে আমি ভয় করি, অপকর্ম করতে পারবো না, চলে যাও। পরবর্তীতে ওই মেয়ে লোকটা একটা রাখালের সাথে অপকর্ম করেছে, একটা সন্তান এসেছে, অবৈধ সন্তান পেটের মধ্যে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর মানুষকে গিয়ে বলছে, দেখেন আপনারা যাকে আল্লাহর ওলি মানেন, ভালো মানুষ মনে করেন, তার সন্তান আমার পেটে এখন ভূমিষ্ঠ হয়েছে, ওই লোকটা খারাপ, এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ, ওকে ধরেন। মানুষ সকল খেপে গিয়েছে। এতদিন জানতাম ও আল্লাহর ওলি, এতদিন মনে করতাম ভালো মানুষ, শুধু মসজিদ নিয়ে পড়ে থাকে, ইবাদত নিয়ে, নামাজ কালাম নিয়ে পড়ে থাকে। আহারে, আজকে এর আসল ঘটনা আমরা জানতে পারলাম। মানুষ সকল এসেছে, যেখানে ইবাদত করে ঘরটা ভেঙে দিয়েছে, এমনকি মায়েরও শুরু করে দিল। বলছে, কেন আমাকে মারছেন, কি অপরাধ, কি দোষ আমি করেছি, আমার ঘরটাও ভেঙে দিলেন, আমাকেও মারছেন। বলে কি, এই সন্তানের মালিক তো তুমি, এই সন্তানের পিতাকে তুমি না। মহিলাও বলছে, সন্তানের পিতা হচ্ছে জুরাইজ, ওকে ধরেন, মারেন। মা তো বদদোয়া করেছে। জুরাইজ সঙ্গে সঙ্গে মনে করলেন, আমার মা তো আমার জন্য বদদোয়া করেছিল, যেন কেলেঙ্কারি আমার লাইফে একটা ঘটে, খারাপ বেশ্যামের খপ্পরে যেন আমি পড়ি। আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে কে? আল্লাহ। এবার জুরাইজ বলছে, ঠিক আছে মারেন, সমস্যা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার সময় দেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেন, অন্তত পক্ষে আমি বলছি। নামাজ পড়ার সময় দেওয়া হলো। নামাজ আদায় করার পর জুরাইজ বলছে, ওই সন্তান আমার না, ওই সন্তানের পিতা কিন্তু এইখানে আছে, বলবো? বলে হ্যাঁ। বলে, আমি বলবো না, সন্তানে বলবে। অলিদের কথা শোনে কে? অলিদের কারামত কিন্তু সত্য, এটা খেয়াল রাখবেন। নবীদের ক্ষেত্রে হয় মুজিজা, আর অলিদের ক্ষেত্রে হয় কারামত। অলিদের কারামত হক, যেহেতু ইবাদত করতে করতে আল্লাহ পাকের সাথে তার একটা সম্পর্ক নিবিড় হয়েছিল। এবার বলছে, আমি বলবো না, সন্তানটাই বলে দেবে পিতাকে। এবার সন্তান সবার সামনে বলছে, আমার পিতা অমুক না, জুরাইজ আমার পিতা না, আমার পিতা আপনাদের ভেতর থেকে চিপায় যে দাঁড়িয়ে আছে ওই লোকটা, রাখাল। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এ ছোট বাচ্চাটা কথা বলে দিল। এরপর সবাই এসে মাপ চায়, ক্ষমা চায়, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার ইবাদতখানা আমরা নষ্ট করে দিয়েছি, মাটির ঘর নষ্ট করে দিয়েছি, আমরা সোনার ঐক্য দিয়ে তৈরি করে দেব, ভুল হয়েছে, মাফ করে দেন, দরকার নেই, আমার ঘর মাটির যেমন ঘর ছিল ওই রকমই আবার বানিয়ে দেন, আমি আবার ইবাদত করব।